এদিকে হঠাৎ করেই নাটোরে অস্থির হয়ে উঠেছে চালের বাজার। সপ্তাহের ব্যবধানে কেজিতে সব ধরনের চালের দাম 4 থেকে 5 টাকা বেড়ে বিক্রি হচ্ছে। দাম বাড়ার কারণ হিসেবে ধানের দাম বৃদ্ধির পাশাপাশি সিন্ডিকেটের দায় দিচ্ছেন চাল ব্যবসায়ীরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে নাটোরের কানাইখালী পাইকারি চাল বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহবুব হোসেন। মাহবুব, চালের দাম কেমন দেখছেন এবং এই যে দাম বৃদ্ধি পেয়েছে এই বিষয়ে আসলে ক্রেতা বিক্রেতারাই বা কি বলছেন, বিস্তারিত জানাবেন। জি মিতু, আপনি যেমনটি বলছিলেন, আমরা এই মুহূর্তে রয়েছি কানাইখালী যে পাইকারি চাল বাজারে। আপনাকে যদি একটু চালের দাম জানিয়ে রাখি, গত কয়েকদিন আগে যে চালের দাম ছিল, যেমন জিরাশাল চাল ছিল 57-58 টাকা, সেটি বেড়ে কিন্তু এখন হয়েছে 62 টাকা। এছাড়া বিআর 29 জাতের যে চাল রয়েছে সেটি ছিল 48 থেকে 50 টাকা, সেটি কিন্তু এখন বেড়ে দাঁড়িয়েছে 54 টাকা। এছাড়া কাটারি ভোগের যে চাল ছিল 56-57 টাকা, সেটি কিন্তু এখন 62 টাকা বিক্রি হচ্ছে। এছাড়া স্বর্ণা জাতের যে চাল রয়েছে সেটি কিন্তু বিক্রি হচ্ছে প্রায় 53 টাকা। আপনাকে যদি বলি সর্বশেষ এবং সর্বনিম্ন যে চাল রয়েছে হাইব্রিড জাতের যে চাল, সেটিও কিন্তু বিক্রি হচ্ছে 42 থেকে 45 টাকা কেজি দরে। অর্থাৎ গত এক সপ্তাহে কিন্তু 4 থেকে 5 টাকা কেজি প্রতি দাম বেড়েছে চালের। আমরা এখানকার যারা পাইকারি চাল ব্যবসায়ী রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে হঠাৎ করে কিন্তু ধানের বাজারে প্রায় মন প্রতি 200 টাকা করে বৃদ্ধি, এবং বড় বড় যে কোম্পানিগুলো রয়েছে সেটি তারা কিন্তু ধান সংগ্রহ করে রাখার কারণে, অর্থাৎ সিন্ডিকেট করার কারণে কিন্তু বাজারে এর একটি প্রভাব পড়েছে, এবং এই প্রভাব পড়ার কারণে কিন্তু চালের দাম প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে, এবং এর যে প্রভাব সেটি কিন্তু সাধারণ মানুষের উপরে পড়ছে, এবং এটি যদি দাম না কমে তাহলে কিন্তু মানুষের জীবনযাত্রার মান আরো বৃদ্ধি পাবে। মিতু, এই ছিল নাটোরের চাল বাজার থেকে আমার কাছে সবশেষ তথ্য। ধন্যবাদ মাহবুব। চাল বাজার থেকে চালের বাজার পরিস্থিতি জানাতে যুক্ত হয়েছিলেন মাহবুব হোসেন।